সাহারা মরুভূমির এক প্রত্যন্ত ও জনমানবহীন অঞ্চলে নতুন এক প্রজাতির দানবাকার মাংসাশী ডায়নোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। স্পিনোসরাস গোত্রের এই নতুন প্রজাতির নাম দেয়া হয়েছে স্পিনোসরাস মিরাবিলিস, লাতিন ভাষায়, যার অর্থ বিস্ময়কর কাঁটাওয়ালা টিকটিকি। প্রায় ৯,৫০,০০,০০০ বছর আগে আফ্রিকার বনাঞ্চল ও জলাভূমিতে বিচরণ করত এই বিশাল প্রাণী। দৈর্ঘ্যে প্রায় ৪০ ফুট এবং ওজনে ৫ থেকে ৭ টন। কল্পনাতে শিহরণ জাগে, তবে এটিকে আলাদা করেছে তার জীবনযাপন পদ্ধতি। এটি ছিল আধা জলচর, নদীর অগভীর পানিতে হেঁটে হেঁটে মাছ শিকার করত, অনেকটা আধুনিক বক বা পানকৌড়ির মতো। এ কারণে গবেষকেরা একে আখ্যা দিয়েছেন হেল হেরন, নরকের বক। সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য ছিল এর মাথার উপর প্রায় ২০ ইঞ্চি উঁচু বাঁকানো তলোয়ার সদৃশ হাড়ের ঝুঁটি। ধারণা করা হয় এটি উজ্জ্বল রঙের ছিল এবং সঙ্গী আকর্ষণ, এলাকা দখল কিংবা শক্তির প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। অর্থাৎ ভয়ঙ্কর শক্তির পাশাপাশি ছিল দৃষ্টিনন্দন উপস্থিতিও। নাইজারের সাহারা মরুভূমির দুর্গম জেঙ্গুয়েবি অঞ্চলে ২০২২ সালের এক অভিযানে এই জীবাশ্ম উদ্ধার করা হয়। বালিয়ারির মধ্যে জেগে থাকা বেলে পাথরের পাহাড়ে ৩টি স্পিনোসরাস মিরাবিলিসের মাথার খুলির অংশ ও অন্যান্য হাড় খুঁজে পান গবেষকরা। গবেষণার নেতৃত্ব দেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের জীবাশ্মবিদ পল সেরেনা। তার মতে এই আবিষ্কার স্পিনোসরাসদের জলচর অভিযোজন সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভিত্তিক জার্নাল সায়েন্সে, যা ডায়নোসর গবেষণায় এক যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।